পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনটা রুটি বের করলেন। এবার তিনটা রুটি বের করে একটা নিজে খাইলেন, আর একটা ওই যে ব্যক্তি আগন্তুক, ওই যে ব্যক্তি সহচর, ওনাকে খাওয়াইলেন। বাকি রইল কয়টা? বাকি রইল একটা। এ বাবাজি আপনার বান্দারা, এবার যে রুটিটা বাকি রইল ওইটা রাইখা রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা করলেন, নদীর তীরে গেলেন, পানি পান করলেন। এবার ওখান থেকে ফিরে আসলেন। ওখান থেকে ফিরে আইসা এবার তাকায় দেখে রুটি দেখা যায় না। কি দেখা যায় না? রুটি দেখা যায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও ভাই রুটি কোথায়? ডাক দিয়ে কয়, হুজুর রুটি কোথায় জানি না। রুটি এর মধ্যে রে উনি গুপ্ত করে আলাইছে, খায় নাই, ছেড়ে ফেলাইছে, হ্যাঁ লুকায় রাখছে। আল্লাহর বান্দা রুটি লুকায় ফেলাইল। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কয় না আমি জানি না। জানেন না আর কি করা, সামনের দিকে আগান। পয়গম্বর ঈসা সাধারণ কোনো মানুষ না, মৃত্যু মানুষটাকেও জিন্দা বানায় কথা বলায়। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। মৃত্যু মানুষকেও কথা বলার জন্য আল্লাহর থেকে পারমিশন নেয়। শুধু তাই না, একটা হাড্ডি থেকে মানুষ রূপান্তরিত হওয়ার দোয়া করলে আমার মালিক হাড্ডি থেকে মানুষ বানায় দেয়। এমন পাওয়ারফুল একজন মানুষ, হ্যাঁ কি বুঝতে আর দেরি আছে? হ্যাঁ তো জানে এই দুনিয়ার লেগে তো মানুষ এমনই করে। এই দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য এমনই করে, হালাল বাসে না, হারাম বাসে না। অপর্দানিশি আম্মা জানেরা শুনো, সামনের দিকে বাড়া গাইলেন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সামনে আগাইয়া একটা ঝর্ণা বাজলেন, একটা পানির জায়গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতখানা ধরো। হাতখানা ধরলেন, এবার তাকে নিয়ে পানির উপর থেকে ওপার চলে গেলেন। ডাক দিয়া বললেন, ও ভাই, যিনি এই পানির উপর থেকে আমাকে নিয়ে এসেছে তোমাকে সহ, ওই মালিকের কসম বলো না রুটিটা কোথায় গেছে? কোথায় গেছে? ডাক দিয়া কয়, হুজুর রুটি কোথায় গেছে জানি না। রুটি কই গেছে এটা কি জানি না। হুজুরে আরো সামনের দিকে আগাও না। এবার সামনের দিকে আগাইলেন, যে দেখে একটা মাঠ, ওই মাটির ভিতরে আল্লাহর একটা কি বলে প্রাণী, যেটা হরিণী দেখা যায়। হরিণীকে দূর থেকে ডাকা দিলেন, এ হরিণী এদিকে আয়। এবার হরিণী চলে আসলেন রে বাবা। হরিণী আসার পর সঙ্গে দুইটা ছানা, একটা ছানা উনি জবাই করলেন। জবাই করে এবার ভাজলেন, এবার ভাইজা খাইলেন। সুবহানাল্লাহ। এবার ভাইজা খাইয়া এবার হাড্ডি ফেলাইয়া হাড্ডিকে ডাক দিয়া বললেন, এ হাড্ডি আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে যাও। এবার যখন বললেন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, যখন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, চলে গেল। ডাক দিয়া কয়, এ সফররত বান্দা খেয়াল করে শুনে নাও, এখনো বলো যে মালিক একটা ছানাকে আমার দ্বারা খাওয়াইলেন, আবার হাড্ডি দিয়ে বানাইলেন, আমি তার শপথ করে বলতেছি, বলো রুটিটা কয়ে গেছে। দুনিয়ার লেগে তো পাগল হয়ে গেছেন, পাইবেননি কথা কেনা। আপনার আব্বাই ধরতে পারছে, কামড়াইয়া তো কম কামড়া কামড়ি করে নাই। ঈসা পয়গম্বর কি কয়, রবের শপথ যে হাড্ডি দিয়ে আবার এই হরিণীর ছানা বানায় দিলেন, আমি তার শপথ কে বলো বলতেছি, বলো রুটিটা কই? ডাক দিয়ে কয়, হুজুর রুটি কোথায় জানি না। আল্লাহর বান্দা বললেন, তাহলে চলো আবার সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগাইয়া কিছু বালু লইলেন, কিছু মাটি লইলেন। বালু মাটি লইয়া পানি লইয়া এবার সুন্দর খামিরা বানান শুরু করলেন। পয়গম্বর ঈসা যখন বানায় রাখলেন একটা স্তূপ, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এটার স্বর্ণ বানায় দাও।
আল্লাহ পয়গম্বর ওনার কথা শুই না স্তূপটারে আবার মাটি বালু বাদে রূপান্তরিত কইরা স্বর্ণ বানায় দিছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। পয়গম্বর এবার ওই স্তূপটাকে চাকু দিয়া কাটলেন, চাকু দিয়ে কাইটা 3টা ভাগ বানাইলেন। মানে বলেন একটা তোমার, একটা আমার, আর একটা হলো যে রুটি নিয়েছে। একটা তোমার, একটা আমার, আর একটা হইল কাজে রুটি নিয়েছে। কথা বুঝছেন নি? এবার হ্যাঁ দুনিয়া আশিকানা মিল্লাতু মাযহাব জুদা, আশিকানা মিল্লাতু মাযহাব খুদাস্ত। কি বুঝলাম দুনিয়ার বান্দারা? একটা রুটি, এবার একটা রুটির লেগা সত্যি কথা বলে কি স্বর্ণের লেগা সত্যি কথা বলে ফেলাইছে, কিন্তু একটা রুটির লেগা সত্য কথা বলে নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায় দাঁড়াও, 3 খণ্ড তোমাকে দিয়া গেলাম আমি নিমু না। 3 খণ্ড দিয়া এবার রওনা করলেন। উনি তো বাঘ বাকুম পায়রা। ও দুনিয়া দাঁড়েরা, দুনিয়া লইয়া যাও কই? একটু খেয়াল করে দেখো, ইমান বেঈমান বানায়া ফেলায় শয়তানে সম্পদের কারণে। চিল্লা কর ঠিক কিনা? বাবাজি আল্লাহর বান্দারা এবার 3 খণ্ড স্বর্ণের টুকরো নিয়ে সামনের দিকে আগায়। কয় যখন সামনের দিকে আগায় ডাকাত দলের 2 জনে এবার ধরে ফেলাইছে। কয় দাঁড়া, সোনা নিয়ে যাস, দাঁড়া, কি কি আছে বাইর কর, ন্যাংটা অবাধে যা আছে সব দিয়ে দে। কারণ চোরে তো কোনো ধর্মের কাহিনী কথা কান না কেন শোনে নিও, চোরে কোনো ধর্মের কাহিনী শোনে না। এ বাবাজি আল্লাহর বান্দারা এবার ডাক দেখে, ভাই আমিও তো একটা ধান্দাবাজি দিয়ে আনছি, তাহলে একটা কাজ করি, 3 জনে মিলা ভাগ বুক করে নিয়ে যাই। কয়জনে মিলা? 3 জনে মিলা ভাগ বুক করে নিয়ে যায়। আল্লাহর বান্দা বললেন, ওই 2 জনে সম্মতি জানাইলেন, তুই 1 বাটপার, আমরাও 2টা বাটপার, 3 বাটপারে মিলা স্বর্ণ ভাগাভাগি করে নিমু। এবারে এটা ডাক দিয়ে কয়, ভাই 3 জনের ভিতর দিয়া 1 জনে খাবার নিয়ে আসো, ক্ষুধার যন্ত্রণায় বাসি না। আমরা 2 জনে পাহারা দেই, তুমি খাবার নিয়ে আসবা। আল্লাহর বান্দা খাবার আনতে রওনা করলেন। প্রতিমধ্যে টেনশন লাগাই দিলেন, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি। এই টেনশন কইরা মনে মনে চিন্তা করলো, খাবারের ভিতরে বিষ মিশাইয়া দিব, বিষ খাইয়া 2টা মরবে, আমি সব নিয়ে যাবো। আমি সব নিয়ে যাবো, আরে 2টা খেয়েব, 2টা মরে যাইব গা। এই টেনশন কইরা খানার ভিতরে এবার কি বলে বিষ মিশাইয়া দিলেন রে বাবা। বিষ মিশাইছে, খানা নিয়ে আগমন করেছে। ইতিমধ্যে 2 জনে পরামর্শ করে, ভাই এত দামি স্বর্ণ ওইটারে বাগ দেওয়া দরকার নাই, 2 জনে বাগ করে নিয়ে যাবো, ওই ডাইলরে ঘুষে মেরে এলাম। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াটা কেমন আপনি বুঝেন না, আমি মৌলবীও বুঝি না রে বাবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সহচর বান্দা যিনি চললেন, ওনারা 2 জন সিদ্ধান্ত নিলেন, ও আসলে ওরে দুনিয়া থেকে বিদায় কইরা আমরা 2 জনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। ও সিদ্ধান্ত করলো বিষ খাওয়া 2টারে মারমো, একা নিয়ে যাবো। এরা সিদ্ধান্ত করলো 2 জনে মিললা ওরে মারমো, আমরা 2 জনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। খানা নিয়ে এসেছে, খানা নিয়ে এসে আল্লাহর বান্দা তাদেরকে খানা খাওয়াইলেন। ইতিমধ্যে কয়েক খানা খাওয়ানোর আগেই আগন্তুক বান্দা হেরে মাইরা দুনিয়াতুন বিদায় করে দিল। কয়ে যা ভাগ আমগো 2 জনার। ইতিমধ্যে ও আবার খানার ভিতরে যে বিষ মিশাইছে এটা ওরা কল্পনাও করতে পারে নাই, ওরে মাইরা ফেলাইছে। 2 জনে বিষ ক্রিয়ায় মইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়জনে গেল? কয়জনে গেল? নেল কি? নেল কি?
কিচ্ছু নিল না। এই পথ দিয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ রওনা করলেন। এবার ঈসা দেখেন স্বর্ণর স্তূপটা পইরা রইছে, 3টা লাশ। তৎকালীন তার সাহাবীদেরকে ডেকে বলে, হে আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়াটা তো ধোঁকাবাজির জায়গা, সবাই চলে যায়, কেউ নিতে পারে না। সবাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগামী দিন কেউ বলেন তার মৃত্যু থেকে শুরু, কেউ বলেন কিয়ামতের দিন থেকে শুরু, কেউ বলেন পুলসিরাত থেকে শুরু, কেউ বলেন জান্নাত অথবা জাহান্নাম থেকে শুরু। ভালোভাবে খেয়াল করেন। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও শরীয়তপুরের ঈমান ওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো রে গোলাম। আগামী দিনের ফিকির লেগে যাও। দুনিয়ায় বান্দারা আগামী দিন কি খাবে এই টেনশনে রাইতে ঘুমায় না। মাছওয়ালা মাছ মারে, আগামী দিন মানে এই রাত পোহালেই মাছওয়ালা সারা রাত মাছ মারে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, ড্রাইভার গাড়ি চালায়। কয় কেন? আগামী দিন বাজার করবে খাওয়ার আশায়, আগামী দিনের চিন্তায় সারা রাত কি নেই, ঘুম নাই। বাবাজি আল্লাহর বান্দারা, ভোলা থেকে আমরা রাতের বেলায় সি বোর্ডে লাহারহাট বরিশাল চরমনায় উঠি। রাতের বেলায় ভোলার নদীটা পদ্মা নদীর চেয়েও বড় নদী রে বাবা। ছোট একটা নৌকা, ছোট একটা নৌকা নিয়ে, ছোট একটা লাইট নিয়ে, একটা ল্যাম্প নিয়ে, চারাক নিয়ে অতই দরিয়ার ভিতরে সারা রাত মাছ মারে, মাছ মারে। যদি প্রশ্ন করা হয় বাবা এত কষ্ট করে কেন মাছ মারো, বাবা ডাক দিয়া কয় সন্তানদের আগামী দিন আজ যদি মাছ না মারি বাজার করে খাওয়াইতে পারবো না। অতএব রাতের বেলায় আমরা চলি, আমাদের ভয় লাগে, ওনাদের ভয় লাগে না। আগামী দিন কেমনা পেট চলবে এই আশায়। ও দুনিয়ার বান্দারা, আগামী দিন কেমনা ভালো থাকা যায়, আগামী দিন কেমনা ভালো থাকা যায়। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা এত টেনশন, এত চিন্তা। রাতের বেলায় রিক্সাওয়ালা রিক্সা চালাও কেন? আগামী দিন বাজার করা লাগবে। ও ড্রাইভার, রাতের বেলা ড্রাইভিং করো কেন? কয় আগামী দিন বাজার করা লাগবে। ঠিক আমার মালিক বলে রাত পোহালে তোমার আগামী দিন, আর আমি আল্লাহর দরবারে তুমি মরে যাওয়ার পরে তোমার কবর থেকেই তোমার আগামী দিন। কোত্থেকে আগামী দিন? কবর থেকে আমার আগামী দিন। এটা বলে কেডা? আল্লাহ। এই দুনিয়ার জমিনে রে বাবা অল্প সময় আপনাকে আমাকে আল্লাহ দান করলেন। আমার দাদাই 60 বছর বাঁচলেন, আমার নানাজি 53 বছর বাঁচলেন, তার বাবা 65 বছর বাঁচলেন। একটু বলেন না, দেখছেন জোয়ান হয়ে গেছেন বুড়া, দেখছেন দাড়ি ওঠে নাই, উঠে গেল দাড়ি। ও বাবাজি আল্লাহর বান্দারা, দেখছেন দাড়ি উঠছে, পাকতে সময় লাগে নাই। দাড়ি আপনার কাছে কি জিজ্ঞাসা করছে পাকমনি? চাচা কয় কি জিজ্ঞাসা করছে? বরঞ্চ ফাহা দাড়ি ঢেরে কলব দিয়া কি বানায়? হ্যাঁ, কালা বানায়। সেখানে বাদাই করতে পারো,
হায়াত বাদাই করতে পারবা না। কথা বল ঠিক কিনা? চেহারা বাদাই করতে পারো রে বাবা, হায়াত বাদাই করতে পারো না। চেহারা প্লাস্টিক সার্জারি করতে পারো, হায়াতকে প্লাস্টিক সার্জারি করতে পারো না। দুনিয়ার জমিনে আগামী দিন তোমার মরণের পর শুরু হয়ে যাবে। আল্লাহ ডেকে কয়ে গোলাম আগামী দিনের চিন্তা করো, তার মানে কবরে কেমন থাকবা চিন্তা লাগাও। আগামী দিন খাওয়ার লেগা রাতে চুরিও করে। কথা কেন ঠিক? হ্যাঁ চুরি করে, আমি টান দিতে পারতেছি না। এক হইল জিব্বার দোষে পড়া নাড়াইছি, দুধের পায়াস খাইছি, দেখে ভালো থাকে নাই, এখন ভিতরে বসে যাইতেছে। আর এক হইল সাউন্ড কন্ডিশন, আমার কান বরাবর আসতেছে না। এই জন্য কথাগুলি কাটা কাটা বলার চেষ্টা করতেছি, আপনারা একটু খেয়াল করেন। চুরি করে রাতে, চোর চোরা কেন? হ্যাঁ আগামী দিন খাওয়ার লেগা চোর চুরি করে, আগামী দিন খাওয়ার লেগা। আবার কিছু আল্লাহওয়ালা বান্দারা আছে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায় যায়, রাতের বেলায় নামাজে দাঁড়ায় যায়, রাতের বেলায় জিকিরে বসে যায়, আর ডাক দিয়ে কয় ওরে দয়ার মালিক আমার কবরে আমার কি হবে, কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া গভীরে জনিতে রইলাম দাঁড়াইয়া। কথা বল, দুইজনের টার্গেট দুইটা। একজনের টার্গেট হলো দিন হলেই কি খাবো কেমনা বাঁচবো, আর একজনের টার্গেট হলো আমি মরে যাওয়ার পরে আমি কেমনা অন্ধকার কবরে থাকব, আমি মরে যাওয়ার পর কেমনা আমি অন্ধকার কবরে মা ছাড়া বাবা ছাড়া বিবি ছাড়া ভাই ছাড়া বোন ছাড়া আমি কেমনা অন্ধকার কবরে থাকব। এই জন্য বান্দা রাতের বেলা ঘুমায় না, টেনশন, শুধুমাত্র টেনশন। এদিকে কখনো পিঠ দেয়, ওদিকে কখনো পিঠ দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলায় এদিকে পিঠ দিয়ে কয় আল্লাহ তুমি আমারে মাফ করো মানা, আমি বুঝা ফেলাইছি। ওদিকে আবার পিঠ দিয়ে কয় আল্লাহ তুমি যদি মাফ না করো কোথায় বলো যাব? ঠিক কিনা কথা বলেন? তুমি যদি মাফ না করো কোথায় যাব বলো? ইয়াদউনা রাব্বাহুম খাউফা, রবকে ডাকে বড় ভয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, এবং রবকে ডাকে দিলের আশা নিয়া। তুমি বান্দা বানাইলা কোথায় দিবা ফালাইয়া? আমার ডাক দেখে না মালিক বোধহয় মাপ পাবো না। কত মানুষ দুনিয়া থেকে জাহান্নামী হইয়া চিরতরে বিদায় নিয়ে গেল, আমি বোধহয় দুনিয়ার জমিন থেকে মাপ পাবো না। এই দুইটা, একটা আশা আর একটা ভয় নেয়া, রাতের বেলায় কান্নাকাটি করেন ঠিক কিনা? আপনার আমি নাকে তেল দিয়ে ঘুমাই, আপনার আমি নাকে তেল দিয়ে ঘুমাই। আপনার আমি মনে করি আপনার আমার লেগে দুনিয়াটা টিকে আছে। সি লজ্জা লাগে। আপনার আমার লেগে কি দুনিয়াটা টিকে আছে এটা মনে হয় না। কিছু চোখ দিয়া কান্নার অত বান্দাদের দুনিয়ার জমিনে কারণেই আমরা ভালো আছি। কথা কেন ঠিক কিনা? কান্নার অত কিছু বান্দারা এখনো কান্না করে, এখনো কান্না করে। আর আপনি আমি এখনো কান্না করি। আল্লাহ যেমন আমগো আম্মা জানেরা, অধিকাংশ আমগো আম্মা জানেরা
কেউ কেউ কান্না করে ভালো খাইতে পারলাম না, কেউ কেউ কান্না করে ভালো পোশাক পরতে পারলাম না, কেউ কেউ কান্না করে এইটা দিলা না, কেউ কেউ কান্না করে ওইটা দিলা না। কথা কয় না? করেনি? কেউ কেউ কান্না করে স্বামীকে জানা দেয় তোমার ঘরে আইসা জীবনে আমি কিচ্ছু পাইনি। এ মাদ্রাসার হুজুররা কি মারা গেছে? কয় টাকা দিয়ে আনছেন আমারে? আমি আজকে দেখব কয় টাকা দিয়ে আমারে আনছেন। এর ভিতরে কি আলোচনা দেখেন তো, আপনি করবেন? এই আপনারা উঠেন কেন? ওয়াজ শুরু করিনি। চিন্তা করেন, এর কোনো কথা হইল? মনে হয় যিনি গোলাম টাকা দিয়ে কিনে আনছি, চালা ইসলামের বিষয়। এই বাবাজি বসেন, খেয়াল করেন, মানে এক একজন এক একটা জিনিসের লেগে কি কান্দে। একদিন ওয়াজ একক তো না খাইলে কি হয়? আমরা দি কত মাহফিলে খাই না, হবে কি? বাচ্চারা হুজুর এত চিড়ে চিড়ে করতেছে। সব বক্তা এক কোয়ালিটির না। আমি ছোট মানুষ, আপনারা যখন দোয়া করেন আমি কিছু ওয়াজ করতে পারি, আপনারা দোয়া না করলে তো আমি পারি না। আমার কোনো চালান নাই, কিছু নাই, আমার আমল নাই, ইমান নাই, কিচ্ছু নাই। আপনারা একটু দোয়া করেন, আর একটু সাউন্ড সিস্টেম ভালো হইলে সবাই দোয়া টোয়া করলে কিছু কথা ভালো হয়। এই ও আর কিছু করতে পারবে না, আর সিরে সিরে করে লাভ নাই। বলেন কান্না করি কি করি না? হ্যাঁ, এক একজন এক এক ধরনের কান্না করে। কেউ দুনিয়ার লাগিয়া কান্না করে, কেউ আখেরাতের লাগিয়া। মূল কান্না দুনিয়ায় খাইলেও দিন যাবে। এই জন্য কবি বলেন, এই দুনিয়াটা হলো ঘুমন্ত জায়গা, আখেরাত হলো জাগরত জায়গা। ঘুমের বাম্বা শরীরে ব্যথা করে, খোঁজ নাই, শরীরের ভিতরে কষ্ট লাগে, খোঁজ নাই। কথা কান না কা? বেশি ব্যথা হইলে কিসের ইঞ্জেকশন দেয়? আরে ঘুমের। কিসের কথা? কিসের? ঘুমিয়ে ফিরে গেলে আর কি লাগবে না, ব্যথা লাগবে না। কয় অপারেশনের রোগী এবার বেশি উদ্বেগ শুরু করে দিল, আরে ইঞ্জেকশন বুশ কর। এবার ইঞ্জেকশন বুশ করলো, সেকেন্ড লাগলো মাত্র 5টা ঘুমাইতে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আমি 2 মাস আগে আমার নাহের বারান্দা কেটে লাইছি, কেটে লাইছি। রাতের বেলা খুব ব্যথা হচ্ছে, 2টা কি জানি খাওয়াইতেছে, এর ভিতরে নাচ আইসেই ঠান্ডা মাথায় ইঞ্জেকশনটা পুশ করে দিছে। আমি সব কেমন আমরা করতে করতে ঠান্ডা মাথায় জাগার উপরে, তাহলে হল লোকে। আর ওই সময়টা এমন মনে হয় যে মরে যাই, এমন একটা সময়। কে এটার ঘুম পড়ায় তুলে এটা ভালো থাকবে। কবি বলেন দুনিয়াটা হলো ঘুমন্ত জায়গা, একটু অল্প একটু জায়গা ঘুমায়া থাকবা। এই ঘুমায়া কাটবে সময়, সময় কাটবে, রাত কাটবে, দিন কাটবে, সময় চলে যাবে। কিন্তু আখিরাত এমন একটা জায়গা, জাগ্রত জায়গা, ঘুম হবে না, ঘুম যাবেও না, মরবেও না, বাঁচবেও না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ثم لا يموت فيها ولا يحيا। না يموت কয় মরবেও না, ওয়ালা ইয়াহইয়া কয় বাঁচবেও না। এমন একটা জায়গা, কয় জাগ্রত থাকার জায়গা। ব্যথা যেটা লাগবে ওটা ব্যথাই করবে, ঘুমার হবে না, ব্যথাও কমবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই দুনিয়া, এই ঘুমন্ত একটা দুনিয়া পাওয়ার লাইগা মারামারি, কাটাকাটি, দলাদলি, রাজনীতি, পেট নীতি, কথা কেন ঠিক কিনা?
এই ওরে গুলি কইরা জায়গায় মেরে ফেলায় এই দুনিয়াটার লেগা ওর পদ ছিনিয়ে নেওয়ার লেগা ওরে মেরে ফেলায় এই পদের লেগা একটা ঘুমন্ত দুনিয়া। ও মুসলমান ইমানদারেরা, যেটা সবাই দেখে কেউ ভক্ষণ করতে পারে না। দুনিয়া দেখে, বলেন দুনিয়া কি করতে পারে না? ভক্ষণ করতে পারে না। কিতাবের ভিতরে লেখা হয় পয়গম্বর রসুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। আর একজন এসে কয়, হুজুর আমি আপনার সঙ্গে একটু যাবো, আপনার সফর সঙ্গী হমো। আলেম ওলামাদের চরিত্র হলো, ভাই চলবেন তো চলেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। আমি বলি শুনবেন তো শোনেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। ও শরীয়তপুরের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, পয়গম্বর ঈসার সঙ্গে এবার চললেন। দীর্ঘ পথ অতিক্রম করলেন। দীর্ঘ পথ অতিক্রম কইরা একটা জায়গায় বসলেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনটা রুটি বের করলেন। এবার তিনটা রুটি বের কইরা একটা নিজে খাইলেন, আর একটা ওই যে ব্যক্তি আগন্তুক, ওই যে ব্যক্তি সহচর, ওনাকে খাওয়াইলেন। বাকি রইল কয়টা? বাকি রইল একটা। এ বাবাজি আপনার বান্দারা, এবার যে রুটিটা বাকি রইল ওইটা রাইখা রসুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা করলেন, নদীর তীরে গেলেন, পানি পান করলেন। এবার ওখান থেকে ফিরে আসলেন। ওখান থেকে ফিরে আইসা এবার তাকায় দেখে রুটি দেখা যায় না। কি দেখা যায় না? রুটি দেখা যায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও ভাই রুটি কোথায়? ডাক দিয়ে কয়, হুজুর রুটি কোথায় জানি না। রুটি এর মধ্যে উনি গুপ্ত করে আলাইছে, খায় নাই, ছেড়ে ফেলাইছে, হ্যাঁ লুকায় রাখছে। আল্লাহর বান্দা রুটি লুকায় ফেলাইল। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কয় না আমি জানি না। জানেন না আর কি করা, সামনের দিকে আগান। পয়গম্বর ঈসা সাধারণ কোনো মানুষ না, মৃত্যু মানুষটাকেও জিন্দা বানায় কথা বলায়। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। মৃত্যু মানুষকেও কথা বলার জন্য আল্লাহর থেকে পারমিশন নেয়। শুধু তাই না, একটা হাড্ডি থেকে মানুষ রূপান্তরিত হওয়ার দোয়া করলে আমার মালিক হাড্ডি থেকে মানুষ বানায় দেয়। এমন পাওয়ারফুল একজন মানুষ, হ্যাঁ কি বুঝতে আর দেরি আছে? হ্যাঁ তো জানে এই দুনিয়ার লেগে তো মানুষ এমনই করে। এই দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য এমনই করে, হালাল বাসে না, হারাম বাসে না। অপর্দানিশি আম্মা জানেরা শুনো, সামনের দিকে বাড়া গাইলেন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সামনে আগাইয়া একটা ঝর্ণা বাজলেন, একটা পানির জায়গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতখানা ধরো। হাতখানা ধরলেন, এবার তাকে নিয়ে পানির উপর থেকে ওপার চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও ভাই, যিনি এই পানির উপর থেকে আমাকে নিয়ে এসেছে তোমাকে সহ, ওই মালিকের কসম বলো না রুটিটা কোথায় গেছে? কোথায় গেছে? ডাক দিয়া কয়, হুজুর রুটি কোথায় গেছে জানি না। রুটি কই গেছে এটা কি জানি না। হুজুরে আরো সামনের দিকে আগাও না। এবার সামনের দিকে আগাইলেন, যে দেখে একটা মাঠ। ওই মাটির ভিতরে আল্লাহর একটা কি বলে প্রাণী, যেটা হরিণী দেখা যায়। হরিণীকে দূর থেকে ডাকা দিলেন, এ হরিণী এদিকে আয়। এবার হরিণী চলে আসলেন রে বাবা। হরিণী আসার পর সঙ্গে দুইটা ছানা, একটা ছানা উনি জবাই করলেন। জবাই করে এবার ভাজলেন, এবার ভাইজা খাইলেন। সুবহানাল্লাহ। এবার ভাইজা খাইয়া এবার হাড্ডি ফেলাইয়া হাড্ডিকে ডাক দিয়া বললেন, এ হাড্ডি আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে যাও। এবার যখন বললেন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, যখন আল্লাহর হুকুমে আবার ছানা হয়ে গেল, চলে গেল। ডাক দিয়া কয়, এ সফররত বান্দা খেয়াল করে শুনে নাও, এখনো বলো যে মালিক একটা ছানাকে আমার দ্বারা খাওয়াইলেন, আবার হাড্ডি দিয়ে বানাইলেন। আমি তার শপথ করে বলতেছি, বলো রুটিটা কয়ে গেছে।
গেছেন, পাইবেননি কথা কেনা। আপনার আব্বাই ধরতে পারছে, কামড়াইয়া তো কম কামড়া কামড়ি করে নাই। ঈসা পয়গম্বর কি কয়, রবের শপথ যে হাড্ডি দিয়ে আবার এই হরিণীর ছানা বানায় দিলেন, আমি তার শপথকে বলো বলতেছি, বলো রুডিটা কই? ডাক দিয়ে কয়, হুজুর রুডি কোথায় জানি না। আল্লাহর বান্দা বললেন, তাহলে চলো আবার সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগাইয়া কিছু বালু লইলেন, কিছু মাটি লইলেন। বালু মাটি লইয়া পানি লইয়া এবার সুন্দর খামিরা বানান শুরু করলেন। পয়গম্বর ঈসা যখন বানায় রাখলেন একটা স্তূপ, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ এটার স্বর্ণ বানায় দাও। আল্লাহ পয়গম্বর ওনার কথা শুই না স্তূপটারে আবার মাটি বালু বাদে রূপান্তরিত কইরা স্বর্ণ বানায় দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। পয়গম্বর এবার ওই স্তূপটাকে চাকু দিয়া কাটলেন, চাকু দিয়ে কাইটা তিনটা ভাগ বানাইলেন। মানে বলেন, একটা তোমার, একটা আমার, আর একটা হলো যে রুটি নিয়েছে। একটা তোমার, একটা আমার, আর একটা হইল কাজে রুটি নিয়েছে। কথা বুঝছেননি? এবার হ্যাঁ, দুনিয়া আশিকানা মিল্লাতু মাযহাব জুদা, আশিকানা মিল্লাতু মাযহাব খুদাস্ত। কি বুঝলাম দুনিয়ার বান্দারা? একটা রুটি, এবার একটা রুটির লেগা সত্যি কথা বলে কি স্বর্ণের লেগা সত্যি কথা বলে ফেলাইছে, কিন্তু একটা রুটির লেগা সত্য কথা বলে নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, দাঁড়াও, তিন খণ্ড তোমাকে দিয়া গেলাম, আমি নিমু না। তিন খণ্ড দিয়া এবার রওনা করলেন। উনি তো বাঘ বাকুম পায়রা, ও দুনিয়া দাঁড়েরা, দুনিয়া লইয়া যাও কই? একটু খেয়াল করে দেখো, ইমান বেঈমান বানায়া ফেলায় শয়তানে সম্পদের কারণে। চিল্লা কর ঠিক খিড়া বাবাজি। আল্লাহর বান্দারা এবার তিন খণ্ড স্বর্ণের টুকরো নিয়ে সামনের দিকে আগায়। কয় যখন সামনের দিকে আগায়, ডাকাত দলের দুইজনে আবার ধরে ফেলাইছে। কয় দাঁড়া, সোনা নিয়ে যাস, দাঁড়া, কি কি আছে বাইর কর, ন্যাংটা অবাধে যা আছে সব দিয়ে দে। কারণ চোরে তো কোনো ধর্মের কাহিনী কথা কান না, কেন শোনে নিও, চোরে কোনো ধর্মের কাহিনী শোনে না। এ বাবাজি আল্লাহর বান্দারা এবার ডাক দেখে, ভাই আমিও তো একটা ধান্দাবাজি দিয়ে আনছি, তাহলে একটা কাজ করি, তিনজনে মিলা ভাগ বুক করে নিয়ে যাই। কয়জনে মিলা? তিনজনে মিলা ভাগ বুক করে নিয়ে যায়। আল্লাহর বান্দা বললেন, ওই দুইজনে সম্মতি জানাইলেন, তুই এক বাটপার, আমরাও দুইটা বাটপার, তিন বাটপারে মিলা স্বর্ণ ভাগাভাগি করে নিব। এবারে এটা ডাক দিয়ে কয়, ভাই তিনজনের ভিতর দিয়া একজনে খাবার নিয়ে আসো, ক্ষুধার যন্ত্রণায় বাসি না, আমরা দুইজনে পাহারা দেই, তুমি খাবার নিয়ে আসবা। আল্লাহর বান্দা খাবার আনতে রওনা করলেন। প্রতিমধ্যে টেনশন লাগাই দিলেন, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি, কেমনা সব সোনাডুক আমি নিতে পারি। এই টেনশন কইরা মনে মনে চিন্তা করলো, খাবারের ভিতরে বিষ মিশাইয়া দিব, বিষ খাইয়া দুইটা মরবে, আমি সব নিয়ে যাবো, আমি সব নিয়ে যাবো। আরে দুইটা খেয়েব, দুইটা মরে যাইব গা। এই টেনশন কইরা খানার ভিতরে এবার কি বলে বিষ মিশাইয়া দিলেন রে বাবা। বিষ মিশাইছে, খানা নিয়ে আগমন করেছে। ইতিমধ্যে দুইজনে পরামর্শ করে, ভাই এত দামি স্বর্ণ ওইটারে বাগ দেওয়া দরকার নাই, দুইজনে বাগ করে নিয়ে যাবো, ওই ডাইলরে ঘুষে মেরালাম। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াটা কেমন আপনি বুঝেন না, আমি মৌলবীও বুঝি না রে বাবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওই সহচর বান্দা যিনি চললেন, ওনারা দুইজন সিদ্ধান্ত নিলেন ও আসলে ওরে দুনিয়া থেকে বিদায় কইরা আমরা দুইজনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। ও সিদ্ধান্ত করলো বিষ খাওয়া দুইটারে মারমো, একা নিয়ে যাবো। এরা সিদ্ধান্ত করলো দুইজনে মিল্লা ওরে মারমো, আমরা দুইজনে ভাগ বন্টন করে নিয়ে যাবো। খানা নিয়ে এসেছে, খানা নিয়ে এসে আল্লাহর বান্দা তাদেরকে খানা খাওয়াইলেন। ইতিমধ্যেই কয়েক খানা খাওয়ানোর আগেই আগন্তুক বান্দা হেরে মাইরা দুনিয়াতুন বিদায় করে দিল, কয়ে যা ভাগ আমগো দুইজনার। ইতিমধ্যেই ও আবার খানার ভিতরে যে বিষ মিশাইছে এটা ওরা কল্পনাও করতে পারে নাই, ওরে মাইরা ফেলাইছে। দুইজনে বিষ ক্রিয়ায় মইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়জনে গেল? কয়জনে গেল? নেল কি? নেল কি? কিচ্ছু নিল না। এই পথ দিয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ রওনা করলেন। এবার ঈসা দেখেন স্বর্ণর স্তূপটা পইরা রয়েছে, তিনটা লাশ। তৎকালীন তার সাহাবীদেরকে ডেকে বলে, হে আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়াটা তো ধোঁকাবাজির জায়গা, সবাই চলে যায় কেউ নিতে পারে না, সবাই চলে যায় দুনিয়া নিয়ে কেউ যাইতে পারে না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, দুনিয়া নিয়ে কেউ আপনি কবরে যাইতে পারবেন না, কিয়ামতের ময়দানে দুনিয়া দিয়ে দণ্ডায়মান হতে পারবেন না, পুলসিরাত আপনি দুনিয়া নিয়ে পার হইতে পারবেন না, আপনি দুনিয়া দিয়া জান্নাতে যেতে পারবেন না রে বাবা। দুনিয়া সারা লাগবে, ওই দিনের জন্য আমল সংগ্রহ করা লাগবে। আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাবাজি আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন দুনিয়ায় তুমি যেটা কর্ম করবা ওই কর্ম কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ও দুনিয়ার বান্দারা, কর্ম যদি ভালো করো কিয়ামতের ময়দানে আল্লাহ কর্ম তোমাকে দিয়ে দিবে, ভালো ফল দিয়ে দিবে। কর্ম যদি খারাপ করো কিয়ামতের ময়দানে তোমার খারাপ প্রতিফল হবে। দিনটা হবে কেমন দিন? আল কারিআতু মাল কারিআ, আল কারিআ মহাপ্রলয়ের দিন। মাল কারিআ, নবীজি দুনিয়ার ভিতরে আমার আল্লাহ জানায় দেয় আল কারিআ মহাপ্রলয়। মাল কারিআ মহাপ্রলয় কি? ও মা আদরাকা মাল কারিআ। নবীজিকে প্রশ্ন করেন, হাবিব আমার আপনি কি মহাপ্রলয় সম্পর্কে জানেননি? এটা কেমন একটা দিন, আমার নবীজি তো দেখেন নাই, আমার নবীজি তো জানেন না। এবার আল্লাহ ডেকে কয়, ও মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় দিনটা এমন হবে রে বাবা, দুনিয়ার জমিনের মানুষগুলা কীট পতঙ্গের মতন সিঁড়ি সিটে সিটে পড়ে থাকবে। কীট পতঙ্গগুলো যেমনভাবে সিটে সিটে পড়ে থাকে, আল্লাহ কয় মানুষগুলা এভাবে পড়ে থাকবে, মানুষগুলা এভাবে পড়ে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহ দেখে বলেন ওই দিন যে পাহাড়, দুনিয়াটা আমি আল্লাহ প্যারাক মাইরা স্থির করে রাখছি, পাহাড়ের কারণে দুনিয়াটা নড়ে না। আল্লাহ ধাক্কা দেয় তো নড়ে, আর না হয় দুনিয়াটা পানির উপরে এভাবে থাকতেন না বাবা। আমার আল্লাহ পাহাড় দিয়া দুনিয়াটা স্থির বানায় রাখলেন। আল্লাহ কয় ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। ও দুনিয়ার বান্দারা, পাহাড় একেবারে
পশমের মতন উঠতে থাকবে। এমন একটা দিন পশমের মতন পাহাড় উঠতে থাকবে রে বান্দারা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। ওই দুনিয়াটা যখন কিয়ামতের ময়দানে রূপান্তরিত হয়ে যাবে, আরাফার ময়দান হয়ে যাবে, আমার আল্লাহ জানা দেয় তখন আমি মিজানের পাল্লা দাঁড় করায় দিব। বলেন কিসের পাল্লা? জোরে খান। মিজানের পাল্লা তখন আমি আল্লাহ দাঁড় করায় দিব রে গোলামেরা। মিজানের পাল্লা এবার যখন দাঁড়ায় যাবে, একটু খেয়াল করেন বাবারা, শোনেন, মিজানের পাল্লায় যে আপনার আর আমার আমল যে মাপা হবে, এটা বিশ্বাস আছে তো? সবাই বলেন আছে তো বিশ্বাস? আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। ওই দিন ও দুনিয়ার বান্দারা বিচার হবে, মিজানের পাল্লায় ওজন হবে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। যে বলবে সন্দেহ আছে ওর ঈমান নাই, ও বেঈমান। চিল্লা বলেন ঠিক কিনা? যার বিশ্বাস আছে সে বলবে যে হ্যাঁ, মিজানের পাল্লায় ওই দিন আমার আমল নামা কি হবে? ওজন হবে রে বাবা। ওই দিন মিজানের পাল্লায় আমল নামা দিয়া দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় আপনার যখন গুনাহ বেশি হয়ে যাবে, এ বাবা নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, সুদের খাতায় নাম লেখান, ঘুষের খাতায় নাম লেখান, বেবিচারের খাতায় নাম লেখান, দুনিয়ার জমিনে সব ধরনের অপকর্মের খাতায় নাম লেখান। এত গুনাহ বানাইছেন, ওই গুনাহ নিয়ে যখন আমরা রে বাবা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হব, তখন আমার আল্লাহ মিজানের পাল্লায় দাঁড় করাইয়া কয় কারো বদ আমল এটা ডান হাতে ধরাইয়া দেওয়া হবে। কি আমল? বদ আমল ডান হাতে ধরাইয়া দেওয়া হবে। আর কিছু থোড়া থোড়া নেক আমল, এটা নেক আমল বাম হাতে ধরাইয়া দেওয়া হবে। আল্লাহ ডেকে কয়ে গোলাম কেমনে ধরাইয়া দিব জানো? আমি আল্লাহ তোদের বুকটা পারিয়া পিঠ থেকে হাত বের হয়ে না, আমি আল্লাহ তোদের ওজন দেওয়া আমল নামাগুলা তোদের হাতের ভিতরে দিয়ে দেবো রে গোলামেরা। একটু খেয়াল করেন বাবজান, কি হবে তখন উপায়? ও দুনিয়ার গোলামেরা, তবে হ্যাঁ, ওই দিন আমল নামা বান্দার ডান হাতেও দেওয়া হবে রে বাবা। ডান হাতে বান্দার যখন আমল নামা দেওয়া হবে, ও দুনিয়ার বান্দারা, ফাকুয়া ফি ঈশাতির রাদিয়া। ও দুনিয়ার বান্দারা, ভালো আমল পাল্লা যখন ভারী হয়ে যাবে, এই নেক আমলগুলা আপনার আর আমার ডান হাতে দিয়ে দেওয়া হবে। ডান হাতে দিয়া আল্লাহ জান্নাত নামক আবাস স্থানের মালিক বানিয়ে দিবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, ওই দিন যদি বান্দারা আপনার আমার বদির পাল্লা ভারী হয়ে যায়, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ও দুনিয়ার বান্দারা, ওই দিন আপনার আর আমার আমল নামা যদি মিজানের পাল্লায় কম হয়ে যায়, ওই দিন আপনার আর আমার যখন আমল মিজানের পাল্লায় নেক আমল কম হয়ে যাবে, আপনাকে আর আমাকে ওই দিন ডাকা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। দলে 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 আপনাকে আর আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে রে বান্দা। শুধু তাই না, ও দুনিয়ার বান্দারা, এমনভাবে নেওয়া হবে, কয় ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দণ্ডায়মান করাবে। কিভাবে জাহান্নামী নিবে? আল্লাহ বলেন আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা
خبت زدناهم سعيرا এই এত গুনাহ কিসের জন্য করো হে আম্মা জানেরা এত বেপরদা কিসের আশায় করো রে মা এত বাজারে বাজারে কি লাগা দৌড়াও রে মা এত দুনিয়ার বাজার গুনাহ কইরা কইরা কামাই করতে লাগো যাও একটু কি খেয়াল করেছো তোমাকে আর আমাকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ বলেন কেমন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই মুখের উপরে হাইটা হাইটা জাহান্নামে যাইবা আলা উজুহিহিম ও দুনিয়ার বান্দারা এই মুখ হবে পা তোমার এই মুখ দিয়ে তুমি হাঁটবা কিয়ামতের ময়দানে সবাই বুঝবে দুনিয়ায় তুমি বড় আমল করো নাই তোমার মিজানের পাল্লা গুনাহ দিয়া ভরা নেক আমল দিয়া ভরা না হে গোলাম ওই দিন আল্লাহ বলেন শুধু মুখ দিয়া হাঁটবে না এটার আমি অন্ধ বানাইয়া উঠাবো চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ এটার আমি অন্ধ বানাই উঠাবো শুধু তাই না আমি এটারে বোবা বানাইয়া উঠাবো শুধু তাই না আমি আরে বদির বানাইয়া উঠাবো ও মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা গুনাহের কারণে ওই দিন যদি তুমি আর আমি বদির হইয়া উঠি বোবা হইয়া উঠি অন্ধ হইয়া উঠি এমনকি কিয়ামতের ময়দান এই কিয়ামতের ময়দানে ওই দিন যদি তুমি আর আমি মুখ দিয়া হাঁটি বলো কিভাবে কিয়ামতের ময়দানে মুখ দেখাবো রে বান্দারা আল্লাহ তো ওই দিন তোমার আমার জাহান্নামের দিকে পাঠাইয়া দেবেন এই মুখ দিয়ে হাঁটাইয়া 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 জাহান্নামের ভিতরে পাঠাইয়া দেবে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা ওই দিন তোমার আর আমারে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে হাঁটাইয়া দাওয়াইতে দাওয়াইতে নিয়ে যাবে জাহান্নাম হা করে এবার দাঁড়ায় থাকবে না হা করে জাহান্নামীকে গ্রেফতার করার জন্য দৌড়ায় আসবে নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতা দিয়া বলে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামটা এই মাটির নিচ থেকে আল্লাহ জাগাবেন জাহান্নামটা ৭ তবক জমিনের নিচে রে বাবা এই ৭ তবক জমিনের নিচ থেকে জাহান্নামটা কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে দুনিয়ার মানুষ যখন জাহান্নামের আগুন দেখতে পারবে জাহান্নামটা দেখতে পারবে ওই জাহান্নাম শিকল দিয়া বাঁধা জাহান্নাম পাপিষ্ঠ বান্দাদের দল দেখা এবার জাহান্নাম শিকল গোড়া সিরে টাস 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 করে আবার জাহান্নামীদেরকে গ্রহণ করতে আসবে নিতে আসবে ও কি বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা ওয়াসিকাল ইলা জাহান্নাম সুমারা ওই দিন তো জাহান্নামের দিকে দলে 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 ও বাবাজি নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামের দরজার কাছে গেলেই বান্দার নাক মুখ পুড়ে যাইব গা জাহান্নামের দরজার কাছে গেলেই বান্দার কলিজাটা পুরা ভস্য খায় যাইব গা এই উম্মুহু হাওয়া আল্লাহ কয় মিজানের পাল্লায় যদি আমল কম হয়ে যায় বদ আমল বেশি হয় আমি আল্লাহ ওই দিন তারে জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামে ফেলায় দেব ও নবী আমার ফাউম্মুহু হাবিয়া ও মা আদরাকা মা হিয়া নবীজি আমার আপনি কি এই হাবিয়া নামক জাহান্নাম সম্পর্কে জ্ঞান আছেনি আপনার নবীজি বলে আল্লাহ গো আমার জ্ঞান নাই আল্লাহ ডেকে বলে ফাউম্মুহু হাবিয়া ও মা আদরাকা মা হিয়া নার হামিয়া আল্লাহ কয় এ তো জাহান্নামের অগ্নি শিখাওয়ালা একটা জায়গা আগুন ধাউ দাউ 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 করে জ্বলে আগুন ধাউ দাউ 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 করে জ্বলে কেমন দাউ দাউ করে জ্বলে কয় তাত্তালিউ আলাল আফইদা ওই আগুন
আগুন যখন বান্দার শরীরে লাগাতে হবে, বান্দার কলিজাটা পুরা বর্ষ হয়ে যাবে রে বাবা, কলিজাটা পুরা ভুনা হয়ে যাবে। কিসের আশায় পাগল হয়ে গেল ও দুনিয়ার বান্দারা? নবীজি বলেন জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে। একটু চিল্লা বলেন না, কয়বার নিঃশ্বাস ছাড়ে? জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে। একবার যখন ও দুনিয়ার বান্দারা বেশি উত্তপ্ত হয়ে যায়, জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতে যখন জাহান্নাম খুব আগুন হয়ে যায়, তখন একটা নিঃশ্বাস ছাড়ে। এমন নিঃশ্বাস কয় রাতের বেলা সূর্য নাই, এরপরে শরীর ঘামায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, অধিক তাপ দাহ যেটা, এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম 7 তবক জমিনের নিচে বইসা এ বাবাজি আপনার বান্দারা নিঃশ্বাস ছাড়ে, এর গরমে দুনিয়ায় থাকতে পারে না। এই জন্য নবীজি বলে গরমটা একটু কমে গেলে নামাজে দাঁড়াইও, কেননা এই দুনিয়ার জমিনে জাহান্নামের ভিতর থেকে আগুনের নিঃশ্বাস ছাড়া হয়। বড় শীত, শীতে মানুষ বেকার হয়ে গেছে, শীতে মানুষ মারা যাইতেছে। এমন হয় কি হয় না? একটু চিল্লা বলেন, হয় কি হয় না? জাহান্নামের ভিতরে এত ঠান্ডা, নবীজি বলেন বছরে 1 বার জাহান্নাম দুনিয়ার জমিনে ঠান্ডার শ্বাস ফেলায়। এই জন্য দুনিয়ার মানুষ, এই মানুষগুলা শীতে পাগল হয়ে যায়, কয় জাহান্নামের ভিতরে এমন ঠান্ডা রে বাবা। এই জন্য ওই জাহান্নামের ভিতরে আমরা যাইতে চাই না। নবীজি বলেন ওই জাহান্নাম এমন একটা জায়গা, মানুষ এমনভাবে আগুনের তাপ দেহে পাগল হয়ে যাবে, কলিজাটা পুরে বর্ষ হয়ে যাবে, পানির তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগবে। আমার নবীজি কয় বান্দারা জাহান্নামের ভিতরে এত বড় দেহ, কত বড়, তাদের দাঁতগুলা থাকবে উহুদ পাহাড়ের মতন। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। এটা হয়তো মা তুমি, এটা হয়তো বাপজান তুমি, আর না হয় আমি। এমন একটা দেহ, যেই দেহটা কোন কিনারা থাকবে না, এত বড় একটা বডি হবে রে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতন হয়, এবার তার বডিটা কেমন হবে এটা তো বললেই বোঝা যায় রে বাবা। এমন একটা দেহ, যত মোটা তার তত ক্ষুধা। ঠিক জাহান্নামের ভিতরে যখন বান্দারা যাবে, ওই জাহান্নামী বান্দাদের এমন ক্ষুধা লাগবে রে, ডেকে বলবেন আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় বাসি না, ও মালিক খাবারের আয়োজন করে দেন না। না না, দুনিয়ায় চাইলে তো পাওয়া গেছে, ওই দিন চাইলে পাওয়া যাবে না, তবে হ্যাঁ জান্নাতে চাওয়ার আগেই পাওয়া যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু না, জাহান্নামে কতদিন তুমি চেয়েবা? নবীজি বলেন 1000 বছর জাহান্নামের ভিতরে চেয়েবা, কিন্তু জাহান্নাম তোমাকে কিচ্ছু দিবে না। 1000 বছর পর এমন খাবার তোমাকে দেয়া হবে, ওই কাঁটাওয়ালা ফল। এবার জান এটা মনে করছেন আর একজনে যে খাইব, নিজে খাইবেন এটা চিন্তা করেন না। এটা যদি আমি খাই অবস্থাটা কেমন হবে রে বাপজান, যুবক ভাইরা। এমন কাঁটাওয়ালা ফল আপনি আর আমি গলার ভিতরে দিব ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ কয় পেটও ভরবে না, মুখ থেকেও ফিরবে হবে না। এমন ফল আল্লাহ দিয়ে দিবে, কাঁটাওয়ালা ফল। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল মুতান। পেট ভরবে না,
এমন আপনাকে আর আমাকে ফল দেওয়া হবে। এবার ডেকে ডেকে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে গলায় কাটা বিঁধলে আমরা পানি খাইতাম, তুমি একটু পানি দাও না, আমরা আমার গলার থেকে এটা সরাই নিয়ে যাই। নবীজি বলেন 1000 বছর জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, এরপরে দেওয়া হবে না। তো 1000 বছর পর জাহান্নামের ভিতর থেকে এমন পুজ, দুর্গন্ধওয়ালা পুজ, এমন পানি, এমন আংটা দিয়া এমন বালতির ভিতরে উঠানো হবে, সেটাও থাকবে অঙ্গার, এত লাল থাকবে, সেটার ভিতরে এভাবে ময়লা জাহান্নামী বান্দার মুখের কাছে রাখা হবে। জাহান্নামী বান্দার যখন মুখের কাছে রাখা হবে রে বাবা, জাহান্নামী বান্দা দুর্গন্ধ বুঝবে না, গরম বুঝবে না। নবীজি বলেন এবার খাওয়া শুরু করে দিব। এবার যখন খাওয়াটা শুরু করে দিব রে বাবা, মুখের গোশত চামড়া সব কইসা কইসা পড়তে থাকবে। শুধু তাই না, পেটের নারী বুড়ি সহ টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একটু চিল্লা বলবেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, একটু আওয়াজ দিয়ে বলবেন, এমন আযাব সহ্য করতে পারবেননি। জোরে বলেন নাই সবাই, এমন আযাব সহ্য করতে পারবেননি। এমন আযাব যদি সহ্য করতে না পারেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ায় আর সামনে থেকে নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না, এই দুনিয়ার জমিনে কাউকে ঠকাবেন না, এই দুনিয়ার জমিনে জিনা করবেন না, ব্যভিচার করবেন না, অপর্দা নিশি আম্মা জানেরা বেপর্দা করবেন না। এ বাবাজি আল্লাহর বান্দারা, আপনারাও বেপর্দা করবেন না। এ যুবক ভাই, দাড়িতে খুর লাগাবেন না। কেডা কেডা তুই আর দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন না।